হল্লাপুর গ্রামের পশ্চিম প্রান্তে বাস করত এক বাগান প্রিয় ডাইনি। সারা বছর ধরে সে তার বাগানে বড় বড় কুমড়ো চাষ করত। যদিও সে নিজে এসব কুমড়ো একটিও মুখে দিত না, কিন্তু তার এই কুমড়ো যেই মানুষই খেত তাদের সঙ্গে যে কি ঘটত তা আপনারা নিজেরাই দেখুন। আজকের মতন মাংস খেয়ে পেটটা ভরে গেছে, যাই এবার এই হাড়গুলো তুলে নিয়ে কুমড়ো গাছের গোড়ায় সার দিয়ে আসি। আমার জন্য খাবার এসেছে। কটমট করে এই হাড় চিবিয়ে খেতে যে আমার কি ভালো লাগে। রাতের বেলায় আরো অনেক হাড় এনে দেব, আর মাত্র একটা মানুষের হাড় পড়লেই তুই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবি। দাঁড়া পালাবি কোথায়? আমার ফসলের বীজকে এখন চেঁচানো হচ্ছে। তোরা তিনজনেই এখন শিকার ধরে খাবার জন্য পরিপুষ্ট হয়ে উঠেছিস। এবার তোদেরকে কাজে লাগিয়ে আমার এই গ্রামের সকলকে বশ করতে হবে। আজকে এর জন্য পরিকল্পনা করে ফেলবো। সকলের কথা মতো এত কিছু মাখলাম, কিন্তু কিছুতেই আমার উপটা চকমকই করছে না। অথচ কয়েকদিন বাদেই আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ওদের সামনে যদি এমন বিভৎস মুখ নিয়ে বসি, তবে যে ওরা আমাকে ছেড়ে আমার বোনকেই পছন্দ করে ফেলবে। কুমড়ো নেবে গো, কুমড়ো, একদম টাটকা তাজা কুমড়ো। কুমড়ো নেবে গো। এ কি, এত রাত এখানে হঠাৎ কে কুমড়ো বিক্রি করছে? আওয়াজটা তো ওই জঙ্গলের দিক থেকেই আসছে। যাই তো, গিয়ে দেখি। কুমড়ো আছে গো, কেউ কুমড়ো নেবে? এই মেয়ে, বলো কোন কুমড়োটা তোমার পছন্দ? বাপ রে, বাপের জন্মেও তো এমন রং বেরঙের কুমড়ো দেখিনি। এগুলো কি দিয়ে তৈরি? একেবারে ভেষজ সার দিয়ে করেছি। এই তিনটে কোনো সাধারণ কুমড়ো নয়। এই লাল কুমড়োটার মধ্যে কি গুণ আছে? যে এই এক ফালি কুমড়ো কাঁচা খেতে পারবে, তৎক্ষণাৎ তার 5 বছর বয়স কমে যাবে। হ্যাঁ, বেশ বেশ, তবে আমাকে এই কুমড়োর এক ফালি দিয়ে দিন। কত দাম দেব? বাচ্চা মেয়ে, তোমার কাছ থেকে আবার কিসের টাকা নেব? আচ্ছা, এই সবুজ রঙের কুমড়োর মধ্যে কি বিশেষত্ব আছে? ওটা যে খাবে সে অপূর্ব রূপসী হয়ে উঠবে। তাই নাকি? তাহলে এটাও এক ফালি দিয়ে দিন। না, একদিনে একজনের কাছে আমি 1 টুকরোর বেশি কুমড়ো বেচি না। আচ্ছা, আপনার বাকি কুমড়ো যদি আজকের মধ্যে বিক্রি না হয়, তবে আগামীকাল আবারও এখানে আসবেন, আমি আবারও কুমড়ো নেব। আচ্ছা, ঠিক আছে। এই তো মন্ত্রে কাজ হয়েছে। দেখি তো খে। এটা আমার সাথে কি হচ্ছে? আমার মাথা ঘুরছে। এটাকে কেউ থামাও। হ্যাঁ, সত্যিই তো, এমন রূপ তো আমার 5 বছর আগে ছিল। তারপর গুটি বসন্ত হয়ে সব কিছু নষ্ট করে দেয়। জয় হোক, জয় হোক কুমড়োওয়ালির। কুমড়ো নেবে গো,
এই তো আমি এসেছি, আমাকে ওই সবুজ কুমড়োটা দাও। গতকাল যেটা নিয়ে গেলি সেটা কেমন ছিল? খুব সুস্বাদু ছিল গো, খুব সুস্বাদু। ওইটুকু খেয়ে আমার মন ভরেনি। আমি জানি আগামীকাল তুই আবার আসবি, আর পর 3 দিন ওই কুমড়ো খাবার ফলে মানুষ থেকে রাক্ষসীতে পরিণত হবি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ওই পশ্চিম দিকে। কেন রে? না না, এমনি জিজ্ঞাসা করলাম। এই নে। আচ্ছা, আসি তাহলে আমি। এই তো কাজ হচ্ছে। আমাকে অনেক বেশি সুন্দরী করে দাও। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যুবতী যেন আমিই হই। হ্যাঁ, ও মা, এটা কি সত্যি আমি? আমার মুখ কেমন আপেলের মতো ফর্সা টুকটুকে হয়ে গেছে। চোখগুলো কি সুন্দর টানা টানা, একেবারে যেন পটল চেরা। মাথায় চুল তো একেবারে কালো মেঘের মতো ঢেউ খেলাচ্ছে। না না, আমাকে যে করেই হোক ওই বুড়ির বাগানের সমস্ত কুমড়ো হস্তগত করতে হবে। এক কাজ করি, এখনো তো ভোর হতে অনেক সময় আছে। যাই, আমি বরং ওর বাগান থেকে কুমড়োগুলো চুরি করে আনি। বাপরে, চারিদিকে তো ঘুটঘুটে অন্ধকার। বাঁচাও! হে যে একটা ডাইনি, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কে ওখানে? কে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এসব কার্যকলাপে নজর রাখছে? তোর এত বড় সাহস যে আমার কুমড়ো খেয়ে আবার আমার উপরে নজরদারি করতে এসেছিস? আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আজকে তোকে মেরে এখানেই ঝুলিয়ে রাখবো। না না, এমন করো না, এই শেষবারের মতো আমাকে ছেড়ে দাও। কি ভেবেছিলি বিনামূল্যে পাওয়া কুমড়ো নিয়ে সত্যি সত্যি আমি কোনো দাম চাইবো না? ওরে, তোর জীবন দিয়েই এই কুমড়োর দাম তুলে নেব। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে শাস্তি দিও না, আমাকে ছেড়ে দাও। এদিকে আয়, আয় বলছি। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও। এই দুটো কুমড়োর মধ্যে যে অলৌকিক ক্ষমতা রয়েছে তা পরীক্ষা হয়ে গেছে, কিন্তু এই হলদে কুমড়োটা কেউ নিতে চাইছে না। এক কাজ করি, আগামীকাল সকালে হাটে গিয়ে এটা বিক্রি করে আসি। কুমড়ো নেবে গো? কুমড়ো, কত সুন্দর কুমড়ো! কুমড়ো নেবে গো? এই বুড়ি, এই কুমড়োটার দাম কত? পয়সা লাগবে না বাবু, বিনে পয়সায় নিয়ে যান। হ্যাঁ, বুড়ি কি পাগল নাকি? এত বড় একখানা কুমড়ো বিনে পয়সায় দিয়ে দেবে বলছে। এই, ওটা পচা নয় তো? না না, চাইলে কেটে দেখতে পারো। তাহলে দাম নিচ্ছ না কেন? সকাল সকাল আরো অনেক কুমড়ো নিয়ে বসেছিলাম, সবগুলোই বিক্রি হয়ে গেছে, শুধু আর এই একটা মাত্র কুমড়ো পড়ে রয়েছে। তুমি যদি নাও তাহলে ঝুড়ি উঠিয়ে বাড়ি চলে যেতে পারি। ও, ঠিক আছে, তাহলে এটা আমাকে দিয়ে দাও। আমি জানি না এভাবে আর কতদিন আপনাকে এমন কষ্ট পেতে দেখতে হবে। এই নিন, আপনার জন্য খাবার এনেছি। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাই খেয়ে নেবেন।
এ কি অদ্ভুত কাণ্ড! এত বছর পর আবার আমি দেখতে পাচ্ছি। কি করে সম্ভব এটা? তাহলে কি এই ঘরে কোনো অশরীরী আত্মা প্রবেশ করেছে, যার প্রভাবে আমি আবার সেই পাথরের রূপ থেকে সাধারণ মানুষে পরিণত হয়ে গেছি? এই তো আবার আমি পুনরায় নিজের মাংসল দেহে ফিরে আসতে পেরেছি। আমার হাত পা সচল হয়েছে, আমি চলতে পারছি, কথা বলতে পারছি। হ্যাঁ, এটাকে তো ভারী চমৎকার দেখতে। এতদিন বাদে নিজের আসল স্বরূপে ফিরে আসার জন্য খুশিতে বরং মা কালীর কাছে এটাকেই বলি দেব। হ্যাঁ, না না না, আপনার দুটি পায়ে পড়ি জমিদার মশাই, দয়া করে এমন অপরাধ করবেন না। সে কি, একটা সবজি আবার কথা বলতে পারে নাকি? আমি পারি। আসলে আমি কোনো স্বাভাবিক কুমড়ো নই, আমি হলাম ডাইনির মন্ত্রপুত কুমড়ো। আপনার উপর আগে থেকেই ডাইনির অভিশাপ ছিল এবং আমি হলাম সেই মানুষ দেহ বশ করার জাদু মন্ত্র কুমড়ো। দুটি অভিশাপ মুখোমুখি হওয়ায় আপনার পাথুরে দশা নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন আমাকে ঈশ্বরের কাছে নিবেদন করলে আমি চিরতরে শেষ হয়ে যাব। দয়া করে এই কাজ করবেন না। তোমাকে আমি বাঁচিয়ে রাখতে পারি, তবে একটা শর্ত রয়েছে। বেশ বেশ, বলুন আমাকে কি করতে হবে। চট করে বলে ফেলো, যে তোমাকে চাষ করেছে বর্তমানে তার ঠিকানাটা কোথায়? ওই ঠিকানা যে জোরে জোরে বলা যায় না। আপনি এদিকে আসুন, কান পাতুন, আমি আপনার কানে কানে বলে দিচ্ছি। আজ একেবারে টাটকা বন মোড়ক ধরে এনেছি, এবার এটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। থামো, তোমার খেলা শেষ। এতদিন ধরে অনেক নিরীহ মানুষের উপর অত্যাচার করেছো, তবে আর নয়। তোকে তো আমি মন্ত্র বলে বন্দি করে রেখেছিলাম, তুই ছাড়া পেলি কেমন করে? আর ছাড়া পেয়েও মানুষের উপকার করার ভূত মাথা থেকে নামেনি। তুই বলেছিলি যতদিন না পর্যন্ত আমাকে বাঁচিয়ে তোলার জন্য কোনো অশরীরী ওই বন্ধ ঘরে প্রবেশ করছে, ততদিন পর্যন্ত আমি ওই পাথরের দেহ থেকে বেরিয়ে আসতে পারবো না। কিন্তু তুই নিজের অজান্তেই তোর ওই জাদু কুমড়ো এমন একজনকে বিক্রি করেছিস যে প্রতি সপ্তাহে আমার জন্য বাজার করতে যেত, এবং ওই মন্ত্রপুত হলুদ কুমড়ো আমার গৃহে প্রবেশ করায় আজকে আমি এখানে ফিরে আসতে পেরেছি, বুঝলি? আমার অভিশাপ কেটে গেছে আর তোর সময় ফুরিয়ে এসেছে। আমি কিছুতেই হারতে পারি না। কুমড়ো রূপে আসে দানব, জমিদার হোক পাথর মানব। ওং জট। পেয়াদা, এদিকে আসো। বলুন জমিদার মশাই। এই মূর্তিটিকে শত টুকরো করে নদীর জলে ফেলে আসো, যাতে আর কখনো কোনো উপায়েই এই ডাইনি এখানে ফিরে আসতে না পারে। যথা আজ্ঞা জমিদার মশাই।